মানে তখনকার দিনে দাদা মানে ভাসুর শ্বশুরদের বড় সম্মান ছিল। আজকাল তো ভাসুরের কোনো সম্মান নাই, ভাসুর দাদা হয়েছে, তাই না? আর ছেলেরা ঠাকুর ঘরে দেখলে ছেলেরা মেয়েরা আগের দিনে ছিল ষষ্ঠাঙ্গে প্রণাম, ছিল না? একবার ষষ্ঠাঙ্গে প্রণাম ছিল, তারপরে এলো পঞ্চাঙ্গে প্রণাম, তারপরে হাত জোড়ো করে প্রণাম। এখন আবার একটা নতুন প্রণাম এসছে, ঠাকুর ঘর দেখলে আবার মাঝে মাঝে বেটারা ডান হাত দেয় না, বাম হাত দেয়। তাই এটা কোনটা? প্রতিশোধ নেওয়া আমি রাধা ধর শোনে যাব গোপী আশা পেয়েছে, আমি রাধা ধর শোনে যাব গোপী আশা পেয়েছে। দাও দাও আমার বিদায় দাও হে গোপী আশা পেয়েছে। বলি দাও দাও আমার বিদায় দাও গো রাধা গোপী আশা পেয়েছে, বলে গোপী আশা পেয়েছে। দাদা বলরাম কৃষ্ণের চাতুরি বুঝতে পারলেন না, বলরাম সাদা সিধা মানুষ তো বুঝতে না পেরে যা জল খেয়ে আয়। তাই ভগবানের রাধা দর্শনে যাবে বলে আপনার ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আপনার ধেনুগণে গণ দিয়া, আপনার ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আরে আপনার ধেনুগণ আপনার ধেনুগণ আপনার ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আপনার ধেনুগণ গণ দিয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হই, আরে রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে ত্রিভঙ্গ হইয়া, আরে রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। অমনি বাঁশি বাজাইল, অমনি বাঁশি বাজায় দিল, অমনি বাঁশি বাজাইল, অমনি বাঁশি বাজায় দিল। জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বাজাইল, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বাজাইল, 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 অমনি বাঁশি বাজাইল, অমনি বাঁশি বাজাইল। হরিবল। গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছেন আর বাঁশির শুনে রাধারানী, এবারে বলি মা গোবিন্দ তো বাঁশি বাজালেন, তা আজকের কেন বাঁশি বাজালেন? গোবিন্দের হাতে যে বাঁশি তিন প্রকার নাম আছে, কি? একটা বেনু, একটা মুরলি, একটা বাঁশি। এবারে জানতে হবে গোবিন্দ বেনু কখন বাজাতেন, বাঁশি কখন বাজাতেন, মুরলি কখন বাজাতেন। এই দেখেন গোবিন্দের হাতে যে বেনু, অষ্ট অঙ্গুলি পরিমিত লম্বা বেনু, দ্বাদশ অঙ্গুলি পরিমিত লম্বা মুরলি, আর অষ্টাদশ অঙ্গুলি পরিমিত লম্বা বাঁশি। গোবিন্দ বেনু কখন বাজাতেন? গরু বাছুর ফেরাবার জন্য বেনু বাজাতেন, আর মা যশোদাকে শান্ত করবার জন্য তিনি মুরলি বাজাতেন, আর রাধারানীকে কাছে টানবার জন্য তিনি বাঁশি বাজাতেন। তাহলে গোবিন্দের কাছে ছিল তিন প্রকার, বেনু, মুরলি, বাঁশি। আমাদের জীবনেরও তিন প্রকার বাঁশি। কি কি তিন প্রকার বাঁশি? একটা কলের বাঁশি, একটা কালের বাঁশি, একটা কালার বাঁশি। কলের বাঁশি কি? কলের বাঁশি এদিকে বাজে না, আসানসোলের দিকে যখন গান করতে যাই মা, সকালবেলা দেখি কাজের সময় হয়, পো করে বাঁশি বাজে, সবাই কাজে ছোটে। এইটা হলো কলের বাঁশি। কালের বাঁশি কি? ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী সংসার করছেন, কবে যে হরিবোল হবে সেটা বলা যায়, তাই হরিবোল হওয়া মানে এটা হলো কালের বাঁশি। তত্ত্ব বললেন এই কলের বাঁশি, কালের বাঁশি বাজারে আগে কেউ যদি গুরুচরণ আশ্রয় করি একবারে হৃদয়ে মাঝে সামনে কালার বাঁশি বাজাতে পারে, বলে তোমার মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে গো। সামনে কালার বাঁশি বাজে মানব জনম ধন্য হবে, আর সবে কালার বাঁশি বাজে, হরি 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 বলো, সবে কালার বাঁশি বাজে, হরি 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 বলে সবে কালার বাঁশি বাজে, মানব জনমে ধন্য হবে, মানব জনমে ধন্য হবে। বাহ, আপনাদের শান্ত শিষ্টটা দেখে, ঐকান্তিক ভক্তি দেখে খুবই ভালো লাগছে মা। সেই সঙ্গে কটা কথা বলবো মা। মানে
আমাদের কয়েক বছর আগে করোনা হয়েছিল না বাবা, তাই তো? অনেক বড় বড় হরিসভাতে হরিসভা বন্ধ ছিল, হয়নি। মনে আছে চৈত্র মাসের 8 তারিখে মোদিজি নির্দেশ করেছিলেন ঘরে ঘরে মোমবাতি জ্বালাতে হবে সন্ধ্যা 7টার সময়, তাই না? মনে আছে? সেই দিন থেকে লকডাউন শুরু হলো। নেই নেই করে প্রায় 3 বছর কেটে গেল। অনেক জায়গায় হরিনাম হয়েছে, অনেক জায়গায় হয়নি। তবে আজকের এই যে কথা বলতে বাধ্য, কথাটা হলো এই যে করোনা, 3 বছর হরিনাম বন্ধ থাকলে কি হবে? করোনা হরিনামের প্রতি করুণা করে গেছে। যদি বলেন কেন? কারণ এখন থেকে হাজার হাজার বছর আগে মনীষীরা লিখে গেছেন কলির ঠিক 5000 বছর 5500 বছর মাথায় গিয়ে একটা মহামারী, ভয়ানক মহামারী আসবে। ঠিক সেটা ঘটেছে। পুরাণের যেগুলো লেখা থাকে সেটা কখনো মিথ্যা নয় মা। যেটা পুরাণের পাতায় লেখা হয়েছে সেটা মিথ্যা নয়। আজকের এই বিজ্ঞান অনেক উন্নত, অনেক উন্নত। পাতাল থেকে জল তুলছে, এরোপ্লেন চালাচ্ছে, অপারেশন করছে, অনেক উন্নত। কিন্তু এত থাকলে আমি বিজ্ঞানকে বলবো, দাদা ভীষ্মের সরসজ্জাকালে অর্জুন যদি পাতাল থেকে শুদ্ধ জল ভীষ্মের বদনে না দিত, তোমার বিজ্ঞান কি জানতো পাতালে শুদ্ধ জল আছে? জানতো কি? রামচন্দ্রের পুষ্পরথ লঙ্কা থেকে উড়ে অযোধ্যাতে এসেছিল, তাই তো এরোপ্লেন তাই দেখে তৈরি হলো। কি গো তুমি বলো, আমি বিজ্ঞান বলে আমি ভাল্ব পাল্টাতে পারি, অপারেশন করতে পারি, অনেক কিছু করতে পারো। তাহলে তোমাকে বলি দাদা ভাই, বিজ্ঞান যদি তুমি এত কিছু পারো, কোনো মানুষের যদি চরিত্র হারিয়ে যায়, মানবিকতা হারিয়ে যায়, তুমি কি পারো সেটাকে পরিবর্তন করতে? এটাকে পরিবর্তন করতে পারে কারা? সাধুগুরু বৈষ্ণব যারা। কি করে? রামকৃষ্ণের পরশ পেয়ে নটি বিনোদিনী পরম বৈষ্ণবী হলো। হরিদাসের সঙ্গগুণে নটি লক্ষ হীরা পরম বৈষ্ণবী হয়ে শেষে নিতাই গৌর হরিবল হরিবল। তাই যে কথাগুলো বলতে চাইছি মা, আমরা সনাতন ধর্মের মানুষ, ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে। সেই সঙ্গে মনে রাখবেন, কর্মফল মানুষকে ভোগ করতে হবে, কোনো ছাড় নেই। আপনারা যারা ইউটিউব ফলো করেন দেখেন, কিছুদিন আগে দেখেছেন এক কীর্তনিয়াকে রাস্তায় ফেলে বেদম মারছে, মারছে না? কি নাম? আমি নামটা বলবো না, আপনারা বলবেন। কি নাম? কি নাম? আচ্ছা, উনি কৃষ্ণকে বলেছিলেন অসুর, তাই না? কৃষ্ণকে অসুর বলেননি? আচ্ছা, তাহলে ওনার দিনো পরে কি কি লেখা? দিনো দিনো। তাহলে দিনো কৃষ্ণ যদি লেখা থাকে, তুমি দিনো কৃষ্ণ যদি অসুর হয়, তোমার দিনের পরে যেটা লেখা আছে ওটা তুমি কে ভাই? বলুন, আমি ভুল বলছি কি? এদিন করে আমি ইউটিউবে দেখলাম উনি প্রচার করছেন, আমাকে ধরে কানে একজন বাইক চালিয়ে এসে কানে জোরে চাপড় মারল, আমি জ্ঞান হারা হয়ে পড়ে যাওয়ার মতো। পরে কানে আর একটা কানে চড় মারল। জ্ঞান আছে? ওনার জ্ঞান আছে? আমি শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে, এক জমিদারের বাড়িতে বসে জমিদার তার চাকরের কাছে টাকা পায় বলে দু কথা বলতে চাপড় রাগে পড়ে জমিদারের কানে চড় মেরেছে। আর জমিদার পকেট থেকে 10 টাকা বের করে চাকরকে বলছে, চাকর তুই রাখ বাবা, তুই যে আমার চর মারলি, এই 10 টাকা দিলাম, তুই এই কথাটা যেন কাউকে বলিস না, তাহলে আমি যে জমিদার আমার সম্মানটা চলে যায়। তা তোমার ভাই কালে চর মেরেছে, তোমার লজ্জা নাই? তুমি সেটা ইউটিউবে প্রচার করছো, কত বড় নির্লজ্জ, বুঝতে পারছেন? আবার আমাদের কৃষ্ণকে বলছে গাধা, মা সরস্বতী নাকি চরিত্রহীনা, কত অপবাদ দিল। আচ্ছা, যে ভোলানাথ ভক্তের ছাই ভস্য মেখে থাকেন, যে ভোলানাথ বাকছাল করে থাকেন, সেই ভোলানাথ যদি অপবাদ করে থাকেন, আর কৃষ্ণকে যদি এত বড় অপবাদ করে থাকেন, তার মানে বুঝতে পারছেন পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে। এমন জয়নগরে পেদানি খেলো, পাপ করার এমন অপরাধ সাজা পেয়েছে জীবনে পাপ করা। তবে আমরা হাত তুলে সবাই বলবো, মা আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের জীবনে যত বাধা আসুক, দেখবেন এক মুসলমান ধর্মের আমি বিশেষ করে প্রশংসা করি এই জায়গাতে,
মুসলমানদের অনেক নবী আছে, নবীর যাই অপরাধ থাকে না কেন, যাই থাকে না কেন, কোন মৌলবী বা কেউ যদি মুসলমানের অপবাদ দিয়েছে তার ভীষণ বড় সাজা দেওয়া হয়। খালি নিহাত আমাদের সনাতন ধর্মটা বড় নিরীহ ধর্ম, তাই যে যা খুশি বলে যায়, আমরা সবাই মুখ বুজে সহ্য করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভগবান নামের কলঙ্ক হলে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানম মনুষ্য তদাত্মনম সৃজম্মহম পরিত্রাণায় সাধনামে বিনাশায় চ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে রক্ষা করতে তিনি বারে বারে যুগে যুগে ছুটে এসেছেন, তাই তো আজও তিনি ধর্ম রক্ষা করবার জন্য বারে বারে ছুটে আসে। তাই আপনাদের চরণে বিনীত নিবেদন, ধর্মটাকে ভালো করে রাখলে রাখবেন। আমরা সনাতন ধর্মের মানুষ, এমন কিছু করবেন না যেটা আমাদের সনাতন ধর্মের অপবাদ হবে, কলঙ্ক হবে। আমার খুব ভালো লাগছে, এতজন ভক্ত, আজকের আসরটা একবার পরিপূর্ণ। তাই আপনাদের চরণে বিনীত নিবেদন, সবসময় ভগবানের চিন্তা করুন, ভগবানের কথা বলুন, ভগবানের আলোচনা করুন। তাই ভগবানের চরণে বলবো, গদয়াময় তোমার কৃপা দিয়ে, তোমার করুণা দিয়ে আমার অপবিত্র দেহটা পবিত্র করে দাও। তাই ভগবানের উদ্দেশ্যে সবাই হাত জোড়ো করে বলবো। সবাই মিলে একটু হাত জোড়ো করুন না মা, বাবারা সবাই বলুন। সময় হয়ে গেছে, আর 10 মিনিট পরে আপনাদের থেকে বিদায় নেব। তাই বিদায় বেলায় সবাই মিলে গাইবেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরব মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারব মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারব মুছায়ে। পূর্ণ কিরণ দিয়ে যাক তব পূর্ণ কিরণ দিয়ে যাক পূর্ণ কিরণ দিয়ে যাক তব পূর্ণ কিরণ দিয়ে যাক কালী মোছায়ে মলিন মারব মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মারব মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমি জানি না কখন ডুবে যাবে পথ, আমি জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা। তুমি ধরা রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মনে মোর তো বাসনা গোচারে। মলিন মারব মঙ্গল কর মলিন মারব বুঝায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মারব বুঝায়ে। হরি বল। মায়েরা একদম মন থেকে বলছি, সত্যি আপনাদের নীরবতা খুব ভালো লাগছে। এত সুন্দর ধীর স্থির ভাবে পবিত্র মনে হরিনাম শুনছেন। ভগবান আপনাদের কৃপা করবেন করবেন। একটা কথা মনে রাখতে হবে, আগে ভগবানকে এই যুগে যারা সতী রমণী হয়েছে এত সহজ কথা নয় মা। একটা সুন্দর ঘটনা, কুরুক্ষেত্রের যুদ্ধে এক এক করে সবাই মারা গেল, শুধু দুর্যোধনের পক্ষে অশ্বত্থামা বেঁচে আছে।
দুর্যোধন বলছে, বন্ধু অশ্বত্থামা, তুমি আমার গুরুপুত্র, তুমি আমার বন্ধু, আমার এত লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য মারা গেল, তুমি করলে কি? বলে, বন্ধু আমি কথা দিলাম আজ রাত্রিতে যে কোনো ভাবে পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে মুন্ড কেটে আমি তোমাকে দেখাবোই দেখাবো। রাত্রেবেলা অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবের শিবিরে প্রবেশ করছে একটা ধারালো অস্ত্র নিয়ে। কৃষ্ণচন্দ্র দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ আর যুদ্ধ প্রায় শেষ হয়ে এলো, তোমার চিন্তা নাই? দ্রৌপদী কেমন ভক্ত দেখুন, দ্রৌপদী হাত জোড়ে করে বলে, ওগো দয়াময়, যাদের জন্য ভগবান চিন্তা করে তাদের জন্য আমি চিন্তা করে আমার লাভটা কি? ও হে কৃষ্ণ হে গৌর হরিব, ও গো দয়াময়, ও গো কৃপাময় ভগবান। বেশ, তাহলে শোনো, অশ্বত্থামা করেছে প্রতিজ্ঞা পঞ্চ পাণ্ডবের মাথা কাটবে। তুমি একটা কাজ করো তো, যে জায়গায় পঞ্চ পাণ্ডব শুয়ে থাকে, পঞ্চ পাণ্ডবের রাত্রেবেলা ডেকে তুলে এনে তোমার ছেলেরা যেখানে শুয়ে আছে ওখানে শুয়ে দাও পঞ্চ পাণ্ডবের, আর ওই পঞ্চ পাণ্ডবের জায়গায় তোমার পঞ্চ ছেলেকে দিয়ে দাও। অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবের শিবিরে ঢুকলো, কিন্তু পঞ্চ পাণ্ডব মনে করে পঞ্চ পাণ্ডবের পুত্র না বুঝতে না পেরে এক এক করে কাপড় টানে, এক একটা করে কোপ মারে। 5 ছেলের 5টা মাথা বেঁধে এনে নিয়ে যখন চলে গেল, দ্রৌপদী সকালবেলা উঠে স্নান করে কুন্তি মাকে মানে শাশুড়ি মাকে সকালবেলা প্রণাম। তখনকার দিনে সংস্কার ছিল, বাড়ির বউরা গুরুজনকে প্রণাম করে তবে বাড়ির কাজ করা শুরু করত। আজকের আর সেদিন নেই, শিক্ষিত হরি বল জয় তাই জয় গৌর। হরিনামের অনেকটা ব্যাঘাত ঘটল, কিন্তু ভক্তমণ্ডলী কারেন্ট যখন যাবে কারোর কিছু করার তো নাই। যাই হোক, একটু আগে জানাটারটা ছাড়লে ভালো হতো। অনেকটা সময় হয়ে গেল, আমাদের সময়ও হয়ে গেছে। যাই হোক, ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, যে আলোচনায় চলছিলাম, আলোচনাটা এই পর্যন্ত থাক। যেহেতু সময় হয়ে গেছে, একটু যে লীলার মধ্যে ছিলাম, ভক্তের চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, একটু লীলাটাকে এগিয়ে নিয়ে যায়। আজ গোবিন্দ আমার যখন রাধা বলে বাঁশি বাজালেন, রাধারানী আমার পাগল হলেন, আর বড়াই বুড়ি আমার রাধারানীকে আনতে গেলে। হরিবল, বড়াই বুড়ি রাধারানীর কুঞ্জে গিয়ে যখন দাঁড়িয়েছে, রাধারানী আক্ষেপ করে বলছেন, বুড়িমা আমি আমার মনের দুঃখের কথা কি তোমাকে বলবো? আহা জটিলা, বুড়িমা বলছে, সঞ্চ জটিলা মানে শাশুড়ি আর ননদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি, চল দেখি একবার সাজিয়ে নিয়ে চলে আমরা গোবিন্দ দর্শনে যাই। অময়েরা, আজ সমস্ত সখীগণ আজ পসরা সাজালেন। বাহ্যিক ভাবকে দধি, দুগ্ধ, ঘৃত, ছানা, মাখন দিয়ে সুন্দর করে গোবিন্দ সেবার জন্য তাদের পসরা সাজিয়েছেন, এটা বাহ্যিক ভাব। আর অন্তর্ভাবে 5টা ভাবকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চভাবে আর সুন্দর করে পসরা সাজিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা। দধি দুগ্ধ ঘৃত সাজায় পসরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে
সাজায়ে পসরা দধি দুগ্ধ ঘৃত গণ সাজায়ে পসরা মথুরার বিকে চলে যত ব্রজবালা আর মথুরার দিকে চলে যত ব্রজবালা আরে কিবা যত ব্রজবালা আরে কিবা যত ব্রজবালা আরে কিবা যত ব্রজবালা আরে কিবা যত ব্রজবালা আহা মথুরার দিকে চলে যত ব্রজবালা। হরিবল পঞ্চভাবের প্রসার সাজিয়ে আজ রাধারানী সখীদের নিয়ে যখন রাজপথে দাঁড়িয়েছে, গোবিন্দ রাধারানীকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাও গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কোথায় যাবে গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কেশর পাশরা দাসে মাথার কিসের পশরা দাসে মাথার রাধারানী গোবিন্দের কথা শুনি রাধারানী বললেন, আমার পোশাকটা কিসের জানো, অগদদি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় দধি দুগ্ধ ঘৃত গোলে পশরায় আর কে তুমি তোমার বলে ওলাব পাশা, আরে কিবা ওলাবো পাশা, আরে কিবা ওলাবো পাশা, আরে কিবা ওলাবো পাশা, আরে কিবা ওলাবো পাশা, কে তুমি তোমার বলে ওলাবো পাশা। রাধারানীকে বললেন, শোনো কে আমি, তুমি তোমার বলে আমি কে জানো, আমি আমি রাজার কাছ থেকে এই ঘাট দান নিয়েছি, কর নিয়েছি, আমাকে দান না দিলে যেতে হবে। ঘাটের ঘাটওয়ালে আমি পথের মহাদানী, ঘাটের ঘাটিয়ালামি পথে মহাদানী, আজো দান দিতে হবে শোনো বিনোদিনী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী। শোনো আমি দান নিয়েছি, আমাকে দান দিয়ে বলে এই গোবিন্দ যখন রাধারানীর দিকে ছুটে যায়, এমন সময় রাধারানী সখিনা বললেন, ছিছি ছুঁয়ো না নীলাজ কানাই, চিচি ছুঁয়ো না নীলাজ কানাই, ছিছি ছুঁয়ো না নীলাজ কানাই, চিচি ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, চিচি ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, আবার পর পুরুষের গমন পরশে, আবার পুরুষের পবন পরশে, সহজে স্নান করি, আবার পুরুষের পবন পরশে সচলে স্নান করি। শোনো, আমাদের রায়ধনী এত বড় সতী, যদি পর পুরুষের বাতাস লাগে তাহলে যমুনায় গিয়ে স্নান করে আসে, গিরি গিয়া যদি গৌরিয়া ধৌ, গিরি গিয়া যদি গৌরিয়ার ধয়, পান করো কনক ধূমে, গিরি গিয়া যদি গৌরিয়ার ধয়ে পানে করো কনক বয়ে, অগ কাম সায়নে কামনা করো, সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রমে, আরে কামে সাগরে কামনা করো, বেনি বদরিকা সমে। হরিবল সকিনা বলছে, শোনো এই জগতের নারীদের ভোলাতে গেলে তিনটি গুণ থাকা দরকার, এক রূপ, আর না হলে গুণ, না হলে ঐশ্বর্য। তোমার কি গুণ আছে? কি তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, বসতি কদম্ব ডালে, বসতি কদম্ব ডালে। শোনো তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা,
ধনেতে ধবলি তোমার বসতি গেছে, তোমার রূপ একবারে ভ্রমরের মতো কালো কুচকুচে। আর গুণ কি? রোজের ঘরে ঘরে নবনী চুরি করো। আর তোমার ধন সম্পত্তি বলতে ওই ধবলি সমলি কয়েকটা গরু আছে। তোমার আর কি? তুমি কি আছে তোমার? আর কি আছে? শুনে সখীরা সখীদের কথা শুনে রাধারানী বললেন, ওরে শোন শোন, তোরা আমার গোবিন্দের আর অত অপমান করিস না। তোরা যার জন্য আমি এসেছি এই যমুনার তীরে দান দেওয়ার জন্য, সেই গোবিন্দের জন্য আয়োরে দে দে পসরা খানি, যার লাগি বিকি কিনি। পসরা খানি, যাহার লাগি বিকি কিনি। ওরে দে দে পসরা খানি। হরে কৃষ্ণ। এবার আসেন, যার লাগি বিকি কিনি। দে দে পসরা খানি, যার লাগি বিকি কিনি। ওগো সেই খাওক ক্ষীর স্বর্ণ বনি, আর সেই চাও দিদি করি। হরিবল। সমস্ত সখীরা নবনী নিয়ে রায়ের বদনে তুলে দিলেন, রায় নিয়ে কৃষ্ণের বদনে তুলে দিলেন।